আর সিডিপি থেকে কোনো রকম টেনশন নয়, কারণ একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত স্টেপ বাই স্টেপ সহজ ভাষায় সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ভিডিওতে। যারা সিডিপি থেকে কঠিন মনে করেন কিংবা বারবার ভুলে যান, তাদের জন্য এই ভিডিওটা হতে চলেছে একদম কমপ্লিট গেম চেঞ্জার। তাই ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রতিটি অংশ পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রস্তুতির জন্য নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। চলো শুরু করে আজকের প্রথম প্রশ্ন। যা পিয়াজের মতে শিশুরা কোন স্তরে বস্তুর স্থায়িত্ব বা অবজেক্ট পার্মানেন্ট সম্পর্কে ধারণা লাভ করে? সঠিক উত্তর এ, সংবেদন সঞ্চালনমূলক স্তর। এই স্তরে শিশুরা বুঝতে শিখে যে কোনো বস্তু চোখের আড়াল হলেও তার অস্তিত্ব বিলীন হয়ে যায় না। প্রশ্ন 2, ভাইগটস্কির মতে জেপিডি বলতে কি বোঝায়? এ, জোন অফ প্রাইমারি ডেভেলপমেন্ট, বি, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, সি, জোন অফ পার্সোনাল ডেভেলপমেন্ট, ডি, জোন অফ পোটেনশিয়াল ডেভেলপমেন্ট। বি হলো সঠিক উত্তর, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এটি হলো এমন একটি শিখন এলাকা যেখানে শিশু অন্যের সহায়তায় কোনো কাজ সম্পন্ন করতে পারে। নেক্সট 3, নিচের কোনটি প্রগতিশীল শিক্ষার বৈশিষ্ট্য? এ, সমস্যা সমাধান এবং সমালোচনামূলক চিন্তাভাবনা, বি, মুখস্থবিদ্যার উপর জোর দেওয়া, সি, শুধুমাত্র পাঠ্যপুস্তক নির্ভর শিখন, ডি, শিক্ষক কেন্দ্রিক শ্রেণীকক্ষ। সঠিক উত্তর এ, সমস্যা সমাধান এবং সমালোচনামূলক চিন্তাভাবনা। এই পদ্ধতিতে শিক্ষার্থীদের বাস্তব জীবনের সমস্যা সমাধানের মাধ্যমে সক্রিয়ভাবে শিখতে উৎসাহিত করা হয়। নেক্সট 4, শিখনের ক্ষেত্রে স্ক্যাফোল্ডিং বা ভারবন্ধন বলতে কি বোঝায়? এ, শ্রেণীকক্ষে কঠোর শৃঙ্খলা বজায় রাখা, বি, শিক্ষার্থীর ভুল সংশোধন করে দেওয়া, সি, শিখনের জন্য প্রয়োজনীয় অস্থায়ী সহায়তা প্রদান, ডি, শিক্ষার্থীদের নম্বর প্রদান করা। সঠিক উত্তর সি, শিখনের জন্য প্রয়োজনীয় অস্থায়ী সহায়তা প্রদান। শিক্ষার্থীরা যতক্ষণ না নিজে থেকে কাজটি করতে পারছে ততক্ষণ তাকে নির্দেশনার মাধ্যমে সাহায্য করাই হলো স্ক্যাফোল্ডিং। নেক্সট 5, হাওয়ার্ড গার্ডানের মতে যারা অন্যের মেজাজ, প্রেরণা এবং ইচ্ছা বুঝতে দক্ষ তাদের কোন ধরনের বুদ্ধি রয়েছে? এ, স্থানিক বুদ্ধি, বি, আন্তঃব্যক্তিক বুদ্ধি, সি, ব্যক্তি অন্তর্গত বুদ্ধি, ডি, ভাষাগত বুদ্ধি। সঠিক উত্তর অপশন বি, আন্তঃব্যক্তিক বুদ্ধি। এই বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা অন্যদের সাথে কার্যকরভাবে যোগাযোগ করতে এবং তাদের মানসিক অবস্থা বুঝতে পারেন। 6, শিক্ষার্থীর ভুলগুলিকে একজন শিক্ষকের কিভাবে দেখা উচিত? এ, শিখনের পথে একটি বাধা হিসাবে, বি, শিক্ষার্থীর অবহেলার প্রমাণ হিসাবে, সি, শিক্ষার্থীর চিন্তাভাবনার অন্তর্দৃষ্টি পাওয়ার সুযোগ হিসাবে, ডি, তৎক্ষণাৎ শাস্তি দেওয়ার কারণ হিসেবে। সঠিক উত্তর সি, শিক্ষার্থীর চিন্তাভাবনার অন্তর্দৃষ্টি পাওয়ার সুযোগ হিসাবে। ভুলের মাধ্যমে বোঝা যায় শিক্ষার্থী কীভাবে চিন্তা করছে এবং তার ধারণার কোথাও অস্পষ্টতা আছে। নেক্সট 7, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন বলতে কি বোঝায়? সব ধরনের শিশুকে একই সাধারণ শ্রেণীকক্ষে শিক্ষা প্রদান, বি, ইংরেজি মাধ্যমে স্কুলের বিশেষ পাঠ্যক্রম, সি, শুধুমাত্র মেধাবী ছাত্রের জন্য বিশেষ ব্যবস্থা, ডি, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য আলাদা স্কুল। সঠিক উত্তর এ, সব ধরনের শিশুকে একই সাধারণ শ্রেণীকক্ষে শিক্ষা প্রদান। এখানে মেধা বা শারীরিক সক্ষমতা নির্বিশেষ সব শিক্ষার্থী একত্রে শেখার সুযোগ পায়। নেক্সট 8, শিখনের জন্য মূল্যায়ন বা অ্যাসেসমেন্ট ফর ল্যাঙ্গুয়েজ মূলত কোন ধরনের প্রক্রিয়া? এ, গঠনমূলক মূল্যায়ন, বি, চূড়ান্ত পরীক্ষা, সি, সামষ্টিক মূল্যায়ন, ডি, শুধুমাত্র গ্রেড প্রদান করা। সঠিক উত্তর অপশন এ, গঠনমূলক মূল্যায়ন বা ফরমেটিভ। শিখন চলাকালীন শিক্ষার্থীর উন্নতি যাচাই এবং ফিডব্যাক দেওয়ার প্রক্রিয়াকে শিক্ষার জন্য মূল্যায়ন বলা হয়। 9, কোয়েলবার্গের নৈতিক বিকাশ তত্ত্বে শাস্তি ও আনুগত্য কোন পর্যায়ের অন্তর্ভুক্ত? এ, উত্তর প্রথাগত পর্যায়, বি, প্রাক প্রথাগত পর্যায়, সি, বিমূর্ত পর্যায়, ডি, প্রথাগত পর্যায়। সঠিক উত্তর অপশন বি হলো সঠিক উত্তর, প্রাক প্রথাগত পর্যায়। এই পর্যায়ে শিশুরা কোনো কাজ করার আগে ভাবে যে তার জন্য শাস্তি পেতে হবে কি না। নেক্সট 10, ব্লুমের ট্যাক্সোনমি অনুযায়ী চিন্তন দক্ষতার সর্বোচ্চ স্তর কোনটি? এ, প্রয়োগ করা, বি, সৃজন করা, সি, বিশ্লেষণ করা, ডি, স্মরণ করা। সঠিক উত্তর হলো অপশন বি, ক্রিয়েটিং। সংশোধিত ট্যাক্সোনমি অনুযায়ী নতুন কিছু উদ্ভাবন বা সৃজন করা হলো সর্বোচ্চ চিন্তন দক্ষতা। উত্তর অপশন বি, ক্রিয়েটিং। নেক্সট প্রশ্ন 11, বিকাশের শীর্ষ পাদাভিভূমি
নীতি অনুযায়ী বিকাশ কিভাবে অগ্রসর হয়? এ মাথা থেকে পায়ের দিকে, বি পা থেকে মাথার দিকে, সি কেন্দ্র থেকে পূর্বের দিকে, ডি সাধারণ থেকে বিশেষের দিকে। সঠিক উত্তর অপশন এ, মাথা থেকে পায়ের দিকে। এই নীতি অনুযায়ী শিশুর নিয়ন্ত্রণ প্রথমে মাথার উপরে আসে, তারপর ধীরে ধীরে সেটা নিচের দিকে শরীরের বাকি অংশে ছড়িয়ে পড়ে। পরে প্রশ্ন 12, ভাইগোটস্কির মতে শিশুরা যখন নিজেদের সাথে উচ্চস্বরে কথা বলে বা প্রাইভেট স্পিচ, তখন তার মূল উদ্দেশ্য কি? এ মানসিক অসুস্থতার লক্ষণ প্রকাশ, বি আবিধানিক জ্ঞান প্রদর্শন করা, সি অন্যদের দৃষ্টি আকর্ষণ করা, ডি নিজেদের আচরণ নিয়ন্ত্রণ ও গাইড করা। সঠিক উত্তর হলো অপশন ডি, নিজেদের আচরণ নিয়ন্ত্রণ এবং গাইড করা। এটি একটি আত্মনিয়ন্ত্রণমূলক কৌশল যা শিশুকে কোনো জটিল কাজ করার সময় চিন্তাভাবনা সংগঠিত করতে সাহায্য করে। শ্রেণীকক্ষে লিঙ্গ পক্ষপাত এড়াতে একজন শিক্ষকের কী করা উচিত? এ প্রথাগত লিঙ্গ ভূমিকা চ্যালেঞ্জ করা, বি ছেলেদের কঠিন কাজ এবং মেয়েদের সহজ কাজ দেওয়া, সি শুধুমাত্র ছেলেদের প্রশ্ন জিজ্ঞাসা করা, ডি ছেলে ও মেয়েদের জন্য আলাদা বসার ব্যবস্থা। সঠিক উত্তর এ, প্রথাগত লিঙ্গ ভূমিকা চ্যালেঞ্জ করা। যেমন ছেলেদের ঘরের কাজ এবং মেয়েদের খেলাধুলা উৎসাহিত করার মাধ্যমে প্রথাগত লিঙ্গ বৈষম্য দূর করা সম্ভব। পরের প্রশ্ন 14, পঠন বা পড়ার ক্ষেত্রে স্কিমিং বলতে কি বোঝায়? এ খুব ধীরে ধীরে প্রতিটি শব্দ পড়া, বি কঠিন শব্দগুলো শুধুমাত্র খুঁজে বের করা, সি পাঠ্যের মূল ভাব বোঝার জন্য দ্রুত চোখ বোলানো, ডি উচ্চ স্বরে সুন্দর করে পড়া। সঠিক উত্তর পাঠ্যের মূল ভাব বা জিস্ট বোঝার জন্য চোখ দ্রুত বোলানো। বিস্তারিত তথ্যে না গিয়ে পুরো বিষয়বস্তুর একটি সাধারণ ধারণা পাওয়ার কৌশলই হলো স্কিমিং। পরের প্রশ্ন 15, শিক্ষার অধিকার আইন আরটি অ্যাক্ট 2009 অনুযায়ী কত বছর বয়স পর্যন্ত শিশুর বিনামূল্য বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে? এ 3 থেকে 18 বছর, বি 6 থেকে 14 বছর, সি 7 থেকে 15 বছর, ডি 5 থেকে 12 বছর। সঠিক উত্তর অপশন বি। অপশন বি হলো সঠিক উত্তর, 6 থেকে 14 বছর। আইনত 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুর জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার রাষ্ট্রের দায়িত্ব। 16, শিখনের ক্ষেত্রে মেটাকগনিশন বা অধিসজ্ঞান বলতে কি বোঝায়? এ গণিতে জটিল সূত্র সমাধান করা, বি নিজের শিখন প্রক্রিয়া সম্পর্কে সচেতন ও নিয়ন্ত্রণ, সি প্রচুর তথ্য মনে রাখার ক্ষমতা, ডি দ্রুত কথা বলার দক্ষতা। সঠিক উত্তর অপশন বি, নিজের শিখন প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা ও নিয়ন্ত্রণ। মেটাকগনিশন হলো নিজের চিন্তাভাবনা সম্পর্কে চিন্তা করা, অর্থাৎ আমি কিভাবে শিখছি তা বোঝা। অর্থাৎ 16 নম্বর প্রশ্নে শিখনের ক্ষেত্রে মেটাকগনিশন বা অধিগ্রহণ সংক্রান্ত বলতে বোঝায় নিজের শিখন প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা ও নিয়ন্ত্রণ। মেটাকগনিশন হলো নিজের চিন্তা ভাবনা সম্পর্কে চিন্তা করা, অর্থাৎ আমি কি শিখছি তা বোঝা। শিক্ষার্থীর পড়াশোনার অনীহা কাটাতে শিক্ষকের সবচেয়ে কার্যকর ভূমিকা কি হতে পারে? এ অতিরিক্ত হোমওয়ার্ক দেয়া, বি শিক্ষণ পদ্ধতিকে আনন্দদায়ক ও বাস্তবমুখী করা, সি অভিভাবকদের কাছে নালিশ করা, ডি শ্রেণীকক্ষ থেকে বের করে দেওয়া। সঠিক উত্তর শিক্ষণ পদ্ধতিকে আনন্দদায়ক ও বাস্তবমুখী করা। বাস্তব জীবনের সাথে সংযোগ ঘটিয়ে খেলার ছলে শিখলে শিক্ষার্থীদের কৌতূহলও বাড়ে। পরে প্রশ্ন 18, ভাষা শিক্ষার ক্ষেত্রে ইনপুট হাইপোথেসিস কে ধারণাটি দিয়েছেন? বি এফ স্কিনার, জিন পিয়াজে, নোয়াম চমস্কি, স্টিফেন ক্রাসেন। সঠিক উত্তর অপশন ডি, স্টিফেন ক্রাসেন। ক্রাসেনের মতে শিক্ষার্থীর বর্তমান স্তরের চেয়ে সামান্য উঁচু স্তরের ভাষা ইনপুট দিলে শিখন ভালো হয়। পরের প্রশ্ন 19, একটি শিশুকেন্দ্রিক শ্রেণীকক্ষ বা চাইল্ড সেন্টার্ড ক্লাসরুম মূল্যায়ন পদ্ধতি কেমন হওয়া উচিত? এ অন্যান্য সহপাঠীদের সাথে তুলনা করা, বি শুধুমাত্র আইকিউ টেস্টের মাধ্যমে, সি বছরের শেষে একমাত্র লিখিত পরীক্ষা, ডি পঠন পাঠন চলাকালীন নিরবচ্ছিন্ন পর্যবেক্ষণ। সঠিক উত্তর অপশন ডি, পঠন পাঠন চলাকালীন নিরবিচ্ছিন্ন পর্যবেক্ষণ। সারা বছর ধরে শিশুর বিভিন্ন কাজে সক্রিয়তা দেখে মূল্যায়ন করাই হলো শিশু কেন্দ্রিক শিক্ষার মূল লক্ষ্য। প্রশ্ন 20, কোনো শিশু যদি বি কে ডি লেখে বা স কে ওয়াজ পড়ে তবে এটি কোন ধরনের সমস্যা হতে পারে? এ এডিএইচডি, বি ডিসলেক্সিয়া, সি ডিসক্যালকুলিয়া, ডি ডিসগ্রাফিয়া। সঠিক উত্তর অপশন বি, ডিসলেক্সিয়া। এটি পড়ার এবং বানানের ক্ষেত্রে একটি শিখন অক্ষমতা যেখানে অক্ষর স্থান পরিবর্তন বা আয়না প্রতিবিম্ব তৈরি হয়। পরের প্রশ্ন 21, মাসলোর চাহিদা ক্রমোচ্চ স্তরবিন্যাস তত্ত্বে সব থেকে উচ্চ পর্যায়ে চাহিদা কোনটি? এ আত্মপ্রতিষ্ঠার চাহিদা, বি সম্মানী চাহিদা, সি ভালোবাসা এবং একাত্মতার চাহিদা, ডি নিরাপত্তার চাহিদা। সঠিক উত্তর অপশন এ, আত্মপ্রতিষ্ঠার চাহিদা।
এটি মাসলোর তত্ত্বের সর্বোচ্চ স্তর থেকে, যেখানে ব্যক্তি তার সুপ্ত প্রতিভার পূর্ণ বিকাশ ঘটাতে চায়। 22 বৃদ্ধি পরিমাপের ক্ষেত্রে আইকিউ ধারণাটি প্রথম কে প্রবর্তন করেন? এ লুইস টারম্যান, বি উইলিয়াম স্টার্ন, সি ডেভিড ওয়েটসেলার, ডি আলফ্রেড বিনে। সঠিক উত্তর অপশন বি উইলিয়াম স্টার্ন। 1912 সালে প্রথম মানসিক বয়সকে প্রকৃত বয়স দিয়ে ভাগ করার মাধ্যমে আইকিউ এর গাণিতিক ধারণা দেন। প্রশ্ন 23 শিখনের ক্ষেত্রে অপরিহার্য উপকরণ টিএলএম ব্যবহারের মূল উদ্দেশ্য কি? এ শ্রেণীকক্ষকে সুন্দর করে সাজানো, বি শ্রেণীকক্ষে কঠোর শৃঙ্খলা বজায় রাখা, সি শিক্ষকের কাজের চাপ কমানো, ডি শিক্ষার্থীদের বিমূর্ত ধারণা বুঝতে সাহায্য করা। সঠিক উত্তর অপশন ডি শিক্ষার্থীদের বিমূর্ত ধারণা বুঝতে সাহায্য করা। বাস্তব বা দৃশ্যমান উপকরণের মাধ্যমে কঠিন ও অদৃশ্য বিষয়গুলোকে শিক্ষার্থীদের কাছে সহজবোধ্য হয় এর মাধ্যমে। প্রশ্ন 24 কোনো কাজ শেষ করার পর শিক্ষার্থী যদি ভিতর থেকে আনন্দ পায় তবে তাকে কোন ধরনের প্রেরণা বলা হয়? এ কৃত্রিম প্রেরণা, বি আভ্যন্তরীণ প্রেরণা, সি সামাজিক প্রেরণা, ডি বাহ্যিক প্রেরণা। সঠিক উত্তর অপশন বি আভ্যন্তরীণ প্রেরণা। যখন কাজটির নিজের মাধ্যমে আনন্দ থাকে এবং বাইরের পুরস্কারের প্রয়োজন হয় না তখন তাকে আভ্যন্তরীণ প্রেরণা বলে। প্রশ্ন 25 পাভলোভের প্রাচীন অনুবর্তন তত্ত্ব ঘটনাটি কি হিসাবে কাজ করে? এ সাপেক্ষ উদ্দীপক, বি স্বাভাবিক উদ্দীপক, সি পুরস্কার, ডি স্বাভাবিক প্রতিক্রিয়া। সঠিক উত্তর অপশন এ সাপেক্ষ উদ্দীপক বা কন্ডিশনড স্টিমুলাস। ঘণ্টাটি প্রথম নিরপেক্ষ থাকলেও প্রশিক্ষণের পর এটি লালা নিঃসরণের উদ্দীপক হিসাবে কাজ করে। প্রশ্ন 26 শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি বৃদ্ধির জন্য কোন ধরনের প্রশ্ন করা উচিত? এ মুক্ত প্রান্ত প্রশ্ন, বি হ্যাঁ না উত্তরধর্মী প্রশ্ন, সি সরাসরি পাঠ্যপুস্তক থেকে মুখস্থ প্রশ্ন, ডি বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ প্রশ্ন। উত্তর মুক্ত প্রান্ত প্রশ্ন বা ওপেন এন্ডেড কোশ্চেন্স। এই প্রশ্নের একাধিক উত্তর হতে পারে যা শিক্ষার্থীদের বিভিন্ন দিক থেকে চিন্তা করতে এবং নতুন ধারণা তৈরি করতে সাহায্য করে। পরের প্রশ্ন 27 পেঁয়াজের মতে অ্যাসিমিলেশন বা আত্মীকরণ বলতে কি বোঝায়? এ পুরনো তথ্য ভুলে যাওয়া, বি ভারসাম্যহীনতা তৈরি হয়, সি নতুন তথ্য অনুযায়ী পুরনো স্কিমা সংশোধন করা, ডি পুরনো স্কিমার মধ্যে নতুন তথ্যকে সরাসরি গ্রহণ করা। এর মাধ্যমে নতুন অভিজ্ঞতাকে যখন আগের জানা তথ্যের কাঠামোতে খাপ খাইয়ে নেওয়া হয় তখন তাকে আত্মীকরণ বলে। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন 28 কোনো শিক্ষার্থী যদি অঙ্কে ভালো হয় কিন্তু ছবি আঁকতে না পারে এটি গার্ডেনের কোন তত্ত্বকে সমর্থন করে? এ দলগত উপাদান তত্ত্ব, বি দ্বি উপাদান তত্ত্ব, সি বহু উপাদান বুদ্ধি তত্ত্ব, ডি এক উপাদান তত্ত্ব। সঠিক উত্তর অপশন সি বহু উপাদান বুদ্ধিতত্ত্ব বা মাল্টিপল ইন্টেলিজেন্স। গার্ডেনারের মতে বুদ্ধি বিভিন্ন স্বতন্ত্র প্রকারের হয়, তাই একটিতে দক্ষতা অন্যটির উপর নির্ভর করে না। পরের প্রশ্ন 29 আর মাত্র দুটি প্রশ্ন আছে। ডিসগ্রাফিয়া আক্রান্ত শিক্ষার্থীর ক্ষেত্রে নিচের কোনটি দেখা যায়? এ পড়তে অসুবিধা হয়, বি গণিতে জটিল হিসেব করতে না পারা, সি অন্যের কথা শুনতে না পাওয়া, ডি লিখন বা হাতের লেখার সমস্যা। সঠিক উত্তর ডি লিখন বা হাতের লেখার সমস্যা। অক্ষর গঠনের সমস্যা, আগাছোলা হাতের লেখা এবং লেখার গতি কম হওয়া হলো ডিসগ্রাফিয়ার প্রধান বৈশিষ্ট্য। আজকের লাস্ট প্রশ্ন 30 শিখনের ক্ষেত্রে ট্রায়াল অ্যান্ড এরর বা প্রচেষ্টা ও ভুল তত্ত্বের প্রবক্তা কে? এ বি এফ স্কিনার, বি ওডওয়ার্থ, সি ই এল থর্নডাইক, ডি কোহলার। সঠিক উত্তর সি ই এল থর্নডাইক বিড়ালের ওপর পরীক্ষা চালিয়ে দেখেছেন যে বারবার চেষ্টার মাধ্যমে ভুল কমিয়ে শিখন সম্ভব হয়। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 30টি চাইল্ড সাইকোলজির প্রশ্ন। এই প্রশ্নগুলি বিভিন্ন টেট এবং সিটেট পরীক্ষায় বারবার এসেছে, তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।